এলেম বাজারে বিক্রি হয় না আখের রস? ছিলে বিক্রি করে না গোটা? হ্যাঁ, ছিলে। ওই রকম ছিলবো আমি। আমাকে দাওয়াত দেওয়ার আগে বুঝতে হতো আলহামদুলিল্লাহ বলতে যদি কষ্ট হয় তো আপনাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে না, তা কার উপরে হবে? সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। বলুন আমিন সুম্মা আমিন। আপনারা এই নিয়তে বলেন নাই তো আলহামদুলিল্লাহ। দেখবেন বীরভূমের লোক অনেক সময় আলহামদুলিল্লাহ বলতে চায় না। কেন? এদের জান্নাতে যাওয়ার জায়গা বীরভূমেই আছে। আমি বললেই খারাপ, তাই না? কোথায়? পাথরচাবড়িতে জান্নাতে যাওয়া যায়, জানেন না আপনারা? হজও হয়। আপনাদের দেশের লোকরা বলছে। আর এটা বললেই ফোন করে আবার বীরভূমের লোক আমাকে গালি দেয়, মা বোন তুলে। আমার কষ্ট না, আমি দোয়া করি আল্লাহ এদিকে হিদায়েত দাও, অন্য দোয়া করি না। আজকে আমি যেটা আলোচনা করব, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। যারা ইউটিউবে আমার বায়ান শুনেছেন, আমি রাজনীতির কথা বলি না। কিন্তু আজকে দুটি কথা খালি বলে যাব, রাজনীতির নয়, মুসলিম সমাজের, মুসলিম উম্মার ফায়দার জন্যে, লাভের জন্যে। আপনারা মুসলমান, তাই তো না? বাউরি বাগদি যদি বলেন সেটা বলে দিবেন আগে। যদি বলেন আমি মুসলমান ইমানদার। আজকে আমি এই গাড়িতে আস্তে আস্তে একটা আমাদের দেশের কোন দলের নেতা জানি না, দেখলাম মৌলবীদের ওপরে খুব বিদ্বেষমূলক কথাবার্তা বলেছে। ডাক্তার মুস্তফা, গোলাম মুস্তফা না কি নাম তার, দেখলাম। তো তার কাছ থেকেই শুরু করি। এই মৌলবীদের জন্য বলেছে এরা মাদ্রাসায় পড়ায়। আমি যখন এসছি তখন ভবানীপুর মাদ্রাসায় কিচ্ছু থাকে না, ভাইজান জানে। এখন আলহামদুলিল্লাহ অনেক বরকত। আমাকে চেয়েছিলেন, সময় দিতে পারিনি, দুঃখিত। আল্লাহ আরো বরকত দেখ, মাদ্রাসার আরো উন্নতি হোক। কিছু বিদ্বেষমূলক কথা বলেছে, যাই হোক, আমাদের দিদির ওপরে রাগ করে মৌলবীদের ওপরে কথা বলেছে। মৌলবীরা কিছুই জানে না, এরা বিক্রি হওয়া মাল, এরা বিক্রি হয়ে গেছে ২৫০০ টাকায়। আর এদের জ্ঞানগম্য নাই। মৌলবীরা ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তার হতে পারে না, ব্যারিস্টার হতে পারে না, শিক্ষা নাই। এই ধরনের কথাবার্তা গায়ে আমার লাগে নাই। তবে আমি এমন কথা বলবো চামড়া ছাড়িয়ে নুন দিয়ার মতো। সে যদি শুনে আবার ইউটিউবে সে ছুটে বেড়াবে, বাঁদরের পোঁদে নুন দিয়া, জানেন? সেরকম হবে। আমাদের বাপ বেটার কথা সবাই নিতে পারে না, গায়ে লাগে খুব। মৌলবীদের বিরুদ্ধে বলেছে, আমার গায়ে কিন্তু খুব লেগেছে। এগুলো সব আমার ভাই আলেমদের, এরা সব বুকা। সে শিক্ষিত। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, চ্যালেঞ্জ ছুড়ে, যতগুলো ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার যতজন আছে, কেউ যদি খালি শুদ্ধ করে পশ্চিম বাংলার কোনো ডাক্তার মাস্টার সূরা ফাতিহাটা শোনায়, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করব। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ ছুড়লাম। বীরভূমের যদি কোনো ডাক্তার মাস্টার থাকে, ফোন নম্বর নেবেন, শুদ্ধভাবে সূরা ফাতিহা শোনাবেন, তোমার জুতোর মালা পরে যাব আমি বীরভূমে এসে। আর যদি শুদ্ধ না থাকে, মৌলবীদের জুতো সোজা করবে। তুমি যেমন কোরআন শিক্ষা করতে পারোনি, একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানো না, কোন বেটা ডাক্তার মাস্টার একটা আয়াতের ইজরা করতে পারবে না, ইজরাটাই জানে না। ইজরা কাকে বলে? মৌলবীরা ছাড়া ই বেটারা কেউ জানে না। ওটা জানো, তারপরে এসে বলবি মৌলবী তো মূর্খ। একটা ব্যারিস্টারকে নিয়ে এসো আমাদের দেশের, সে কটা ভাষা জানে একবার বলবে দেখি? বলবে বাংলা আর ইংরেজি আর হিন্দি বলবে। আমাদের দেশের উকিলরা, মাস্টাররা এমন হিন্দি বলে, কি বুঝলেন, বিহারিরা শুনে হাসে। ঠিক বলছি না? যেমন ভোটের আগে আমাদের দিদি কিছু হিন্দি ভাষা বলেছিল, সেগুলো দেখে হাসছিল। কারা? মিডিয়ারা।
বড় কষ্ট লাগে শুনেন। ভারতে মুসলমানদের অবস্থাটা বলে যাচ্ছি। কুকুরকে রুটি দিলে জানেন মারামারি করে, কুকুরকে হাড় ফেললে মারামারি করে না করে না করে, 10টা কুকুর মারামারি করে। ঠিক এক্স্যাক্টলি প্রত্যেকটা রাজনৈতিক দল মুসলমান দিকে কুকুরের মতো ইউজ করছে। রুটি ফেলি দাও, মারামারি করুক। রাগ করবেন না, আমি রাজনৈতিক বক্তা নয়, বলে দিই বীরভূমের ঘটনা। বাগদুই কাণ্ড রামপুর হাটে একটা ছেলে মার্ডার হলো সন্ধেবেলায়, রাত্রে 10টা পরিবারের বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো, 10 জন মারা গেল। 10 আর 1 কত? হিসেবটা বলবেন কত? 11টা পরিবার শেষ। সিবিআই এসে 23 জনকে অ্যারেস্ট করেছে, তাদের রেডারে 70 জনের নাম আছে, 70 জনকে অ্যারেস্ট করবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। 50 থেকে 60 জনের ধরেলেন, 50 জনের হলো। 50 আর 11 কত? কথা বলুন তাড়াতাড়ি। 61টা মুসলমানের পরিবার শেষ। ঠিক বলছি না ভুল বলছি? তাদের পরিবার শেষ। কারুর বিবি দেহ ব্যবসা করে খাবে, কারুর বিবি ভিক্ষা করে খাবে, কারুর বিটি দেহ ব্যবসা করবে, খালি এদের মারামারির কারণে। শুধু তাই নয়, হিসেব দিচ্ছি, আজ থেকে 10-12 বছর আগে আমি জলসা করেছি গ্রামটা নানুর থানা সুঁচপুর। একদিনে 11টা মার্ডার, 11 জনই মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? এখনো নেট খুললে পাবেন। তাদের মার্ডার করার অপরাধে 41 জন মুসলমানকে গ্রেপ্তার করা হলো, যুবককে। 41 জনই মুসলমান, তারা এখনো যাবজ্জীবন কারাদণ্ড খাটছে। 41 আর 11 কটা পরিবার হলো? 52টা পরিবার শেষ। তাদের বিবিরা কেউ ভিক্ষা করছে, তাদের ছেলেরা কেউ ভিক্ষা করছে। আর জেল লেগে মারামারি করেছিল, তাদের একজনাও অ্যারেস্ট হয়নি। বুদ্ধবাবু নিজের জায়গায় আছে, বিমান বসু নিজের জায়গায় আছে, সেলিম মণ্ডল নিজের জায়গায় আছে, সবাই নিজের জায়গায় বাহাল তবিয়তে আছে। খালি এই গরিব নিরীহ মুসলমানগুলো একে অপরকে মেরে পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনি ভাবতে পারেন, কেউ যদি বাপের বেটা মৌলবি হন তা আমার সামনে দাঁড়ান, আর ডাক্তার মাস্টার হলে দাঁড়ান, এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান চলে যাবে। আমি বলে যাচ্ছি, এগুলো একটাও মুসলমান নয়, আমার কাছে নয়, আর কেউ প্রমাণ দিতে পারবেন না। কেন? হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আমরা সকলে। আর একটা ভাইকে ছুরি চালালে আল্লাহর কসম তারা মুসলমান নয়, মুমিনও নয়। মুসলমান, তুমি তার উপরে ছুরি চালিয়েছো, সে তোমার উপরে, তুমি নিজেকে মুসলমান বলছো। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তারা মুসলমান নয়। তাদেরকে যারা মুসলমান বলবে তাদেরও ঈমান যাবার খাতরা আছে। আমি কোনো বাপের বেটাকে ভয় করি না। শুনেলেন, অনেকজন মনে করে এগুলো টিএমসির পালা কুত্তা মৌলবিদিকে মনে করে, তারা কান খুলে শুনে যান। আগামী কাল আমি জলসায় বলে এসছি, যে সে জায়গায় লয়, কোথায়? মিটিয়া বুরুজের মতো জায়গায় কলকাতার বুকে বলে এসছি, যেখানে আমাদের ফিরহাদ বাবুর রমরমা, সেখানে বুক ফুলিয়ে বলে এসছি, ফিরহাদকে যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। আজকে আবার আমি বলে গেলাম, ফিরহাদ হাকিমকে যে মুসলমান বলবে তার ঈমান যাওয়ার খাতরা আছে। বৌদ্ধদের সভায় দাঁড়িয়ে বলছে, মুসলমান অশান্তির ধর্ম, ইসলাম অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তির, এটার প্রচার করা দরকার। এরপরে তাকে মুসলমান বলা যাবে? কথা বলুন। আমি বলে দিই, যারা শিক্ষিত আছেন, এই মৌলবিদের জুতো সুজা করতে হবে এই এমএলএ এমপি দিকে। তার একটা দলিল দিয়ে দিচ্ছি, একটা দলিল। শুনেলেন, মৌলবি কাকে বলে, ইমাম কাকে বলে, আলেম কাকে বলে, এদের জুতো সুজা কেন করতে হবে শুনেলেন। সমস্ত ভারতবর্ষের নেতা মন্ত্রী দিকে ইমাম রশিদি আসানসোলে তার জুতোর মালা পরা দরকার। কেন জানেন? হাইকোর্টে দাঁড়িয়ে বিচারপতি বললে, দেখুন, রামনবমীর দিনে তার ছেলেকে মার্ডার করা হয়েছিল। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, যদি আপনার মনে না পড়ে ইউটিউবটা খুলে মনে করবেন, আসানসোলের মাটিতে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন যে এই নিরীহ ইমামের ছেলেটাকে
একটা মানুষের উস্কানিতে রামনবমীর দিনে মার্ডার করে দেওয়া হলো। সেই লোকটার নাম হচ্ছে বাবুল সুপ্রিয়। তাকে এখন দুধ ঢেলে ধোয়া তুলসী পাতা করেছেন আমাদের দিদি। রাগ করবেন না, আমি রাজনৈতিক বক্তা নয়। দিদি বলে গিয়েছিল এই ছেলেটার উস্কানিতে, এই বাবুলের উস্কানিতে ইমাম রাশিদির ছেলে মার্ডার হয়েছে। শুনেন তার আখলাকটা। হাইকোর্টে দাঁড়িয়ে যখন বিচারপতি জিজ্ঞেস করলো এই লোকগুলো আপনার ছেলেকে মার্ডার করেছে, সে বললে আল্লাহর কসম আমি নিজের চোখে যখন দেখিনি এদের বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না। আমি আল্লাহর দরবারে বিচার পেতে দিয়েছি, আল্লাহ কিয়ামতের দিনে বিচার করবে, আমি মিথ্যা করে সাক্ষী দিতে আমি পারবো না। এদিকে বেকসুর খাল্লাস করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা ইমাম, একটা আলেমের আখলাক, একটা আলেমের চরিত্র। কিন্তু বড় কষ্ট লাগে, আদালতে যতগুলো সাক্ষী প্রদান হয় বেশিরভাগ মিথ্যা না সত্য বাবা? মিথ্যা। এটা একটা মৌলবি বলে, আলেম বলে, ইমাম বলে সে নিজের ইমানকে বিক্রি করেনি, যার কারণে সত্য কথাটা দাঁড়িয়ে বলেছে। এরপরও ফিরহাদ বাবু বলবে ইসলাম অশান্তির ধর্ম। যেদিনে জানাজার নামাজ হয়েছে আসানসোলে, 50,000 লোক তার ছেলের জানাজায়, যুবকরা বলেছে আপনি যদি অর্ডার দেন আসানসোলে রক্তর গঙ্গা বইয়ে দেব। ইমাম রশিদি বললে আমি দেশ ছেড়ে চলে যাব, আল্লাহর ওয়াস্তে তোমরা জানাজার নামাজ পড়ো, আমার সন্তানকে দোয়া দিয়ে যাও, আমার সন্তানকে যেন আল্লাহ শহীদের মর্তবা দেই। তোমরা কোনো রকমের খারাপ কদম তুলবে না, তোমরা নিজের নিজের বাড়ি ফিরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন এই মুসলমান কটা। আমি নিজের চোখে দেখেছি। আমার বুনাই গ্রাম ৭০, গাড়ি নিয়ে আমি জলসা করে ফিরছি সকালবেলায়, পুলিশ আটকিয়ে দিলে পারুইয়ের পরে খিরুলির কাছে যেতে পাবেন না, ব্যাগ ডেটে যান, ব্যাগ রাস্তায় যান। কেন? ৭০-এ বোমাবাজি চলছে আর মারামারি চলছে। ৭০-এ মুসলমান আছে না হাফ হিন্দু হাফ মুসলমান আছে? কথা বলুন, কারা মারামারি করেছে? মুসলমান মুসলমানকে মারছে বোম। বড় কষ্টের বিষয়। এদিকে আপনি মুসলমান বলবেন, আমি তো বলতে পারবো না, আমার তো লজ্জা লাগে এদিকে মুসলমান বলতে। মুসলমান সে, শুনে রেখে দাও, তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে আপনার ভাই, আপনার পরিবার, আপনার প্রতিবেশী সকলকে সুরক্ষিত হতে হবে। আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, তবে আপনি মমিন হবেন। এমনি মুখে বলে দিলেন আমি মুসলমান, গরুর মাংস খেলে মুসলমান হয়? হ্যাঁ, খালি ইলেম বাজার হাট থেকে কিনে নিয়ে এসে ঘুড়িসার মোড়ে গরু জবাই করে গোশ বিক্রি করলেন আর নিয়ে গিয়ে খেয়ে নিলেন, দিয়ে বলছেন আমি মুসলমান। আপনি মুসলমান। গরুর গোশ খাওয়া কখনো মুসলমানের শর্ত হয়? কত হিন্দু খায়, কত বামুন খায়, কত আপনার বৌদ্ধরা খায়, কত খ্রিস্টান খায়, তারা খেলেই মুমিন হয়ে যাবে? না, গরুর গোশত খাওয়াটা শর্ত নয় ইসলামের জন্য। ডাক্তারে যদি তোমাকে নিষেধ করে যে তোমার গরুর গোশত খেলে ক্ষতি হবে, তো তোমার জন্য না খাওয়াটাই ইসলাম বলছে উত্তম। তোমার জন্য সেটা বর্জন করাটাই তোমার জন্য উত্তম। বিড়ি খেলে ক্ষতি হয় না লাভ হয়? কথা বলুন, তাহলে সেটা খাবেন। সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ক্যান্সারের হানিকারক লেখা থাকে। তারপরও এখানে দুজন কিন্তু অপরাধী। সরকার বলছে যে তোমরা নেশাগ্রস্ত জিনিস থেকে বর্জন করো, ধরা পড়লেই আপনাকে অ্যারেস্ট করবে। আবার সিগারেটের প্যাকেটে লিখেছে তোরা যত পারবি খা, যেহেতু ক্যান্সারের হসপিটালগুলো চলতে হবে, তাই না? ওষুধ বিক্রি হতে হবে, আবার বলছে খা, খাওয়াটাও ছাড় দিয়ে আছে। ক্যান্সার যদি কারণ হয় নিষিদ্ধ করো। আমাদের মুসলমান ভাইরা খায় না? খায় না। আরে ওটা তো দূরের কথা, গাঁজার টান মারে। গাঁজাটা আবার এমনি খায় না, ইয়া খাজা বাবা বলে খায়। হ্যাঁ, আপনাদের বীরভূমের লোক আমাদের মতো মৌলবিদিকে দেখলে আরো জোরে বলে ইয়া খাজা বাবা, মারটা, তাই না? বড় কষ্ট লাগে, দুঃখ লাগবেন না, ব্যথা লাগে। সবাই নিয়ত করুন আজ থেকে পাকা পুক্ত মমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি যুবক দিকে বলে যাব, ভাইয়ের দিকে বলে যাব, দেশেতে চারিদিকে
আন্দোলন চলছে। কিসের? কোনো দিকে হিজাব নিয়ে আন্দোলন, কোনো দিকে মুসলমানের অস্তিত্বর আন্দোলন চলছে না চলেনি? যারা হিজাব নিয়ে আন্দোলন করছে ওই মৌলবি কটা মূর্খ, ওই লোক কটা হচ্ছে অপরাধী, ওই মৌলবি কটাই অপরাধী। আমাকে কি বলবেন আমি জানি না, আমাকে যা বলবেন বলুন, আমি প্রমাণ দিয়ে যাব কেন অপরাধী। এখানে এতগুলো বীরভূমের মুসলমান বসে আছেন, ঘুরিসার মানুষ। আপনাদের মধ্যে কে জানেন না মেয়েদের পর্দা করা ফরজ? একজন হাত তুলেন, জানি না আমি। কে জানেন না? সবাই জানেন তো? সবাই জানেন? হ্যাঁ না না বলুন। জানেন? তাহলে বোলপুরের কলেজে 50টা মুসলমানদের মেয়ে গেলে 10 জন বোরকা পরে যাচ্ছে আর 40 জন বেশ্যার মতো পোশাক পরে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? জিন্সের প্যান্ট গেঞ্জি পরে তোমার বিটি যাচ্ছে, আমার বিটি যাচ্ছে, মাথায় কাপড় নাই, নাংটার মতো পোশাক পরে যাচ্ছে। আমরা মৌলবীরা বললে এরা বলে ইউটিউবে গালি দেয়, এই মৌলবীর ভাষা শুনো কত খারাপ, বেশ্যা বলছে, তোর বিটি বেশ্যা সেজেছে সেটা দোষ নাই। মৌলবি বলেছে ওটা দোষ হয়ে গেল, আমার ভাষাটা খারাপ হয়ে গেল, আর তোর বিটি নাংটা পোশাকে যাচ্ছে, হারামখোর, তোর ওই বিটির পোশাকটা তোকে জাহান্নামে নিয়ে যাবে। ওটা তুই খেয়াল করেছিস? কবরে যা জবাব দিবি, এই মৌলবিকে কিন্তু জবাব দিতে হবে না, আমি আমার দায় সেরে দিয়েছি। এই ইমামকে মৌলবিদিকে দায় দিতে হবে না, তারা জুম্মার খুতবায় বলে দিয়েছে তোমার বিটিকে পর্দা করো, বলেছে না বলে নাই? কতবার বলেছে হিসেব করুন, আর আপনি আমল করেছেন কতবার হিসেব করুন। আপনারা বলুন, হিজাবটা পর্দা না পর্দা নয়? জোরে বলুন। যারা বলছেন ভুল বলছেন, হিজাব পর্দা নয়। কোনো মৌলবি যদি প্রমাণ করাতে পারে হিজাবটা পর্দা, তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করব। হিজাবটা হচ্ছে শালীন পোশাক, যেটার দ্বারা ইজ্জত রক্ষা হয়, কিন্তু পর্দা নয়। কিন্তু পর্দা নয়। পর্দা হচ্ছে হাতের কবজি পর্যন্ত ঢাকা, মুখমণ্ডল গোটাই ঢাকা, খালি চোখ বেরিয়ে থাকবে, আর এমন বোরকা পরিধান করবে বাইরে থেকে যেন বোঝা না যায় এই বোরকার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গটা কেমন। আমাদের দেশের মায়েরা তো এখন স্কিন টাচ বোরকা পরে, ঠিক বলছি না? স্কিন টাচ এমন পড়ে, মানে আমাকে যেন সুন্দর লাগে। কি বুঝলেন? পিঠ দেখে বোঝা যাচ্ছে, বুক দেখে বোঝা যাচ্ছে, হাতের পেশি বোঝা যাচ্ছে, পায়ের রানগুলো বোঝা যাচ্ছে। এটা কখনো শরীয়ত সম্মত হতে পারে না। এই ধরনের বোরকাগুলো বেপর্দা, এই ধরনের হিজাবগুলো বেপর্দা। হিজাব একটা শালীন পোশাক, ইসলামে শালীন পোশাক বলেছে। যেমন আমাদের যুবকরা, এরা জানে যে কোনো পোশাক পরে নামাজ হবে না, হবে না? হবে তো। তার কারণে এরা এমন জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ছে, পেছনে যদি কেউ পেছনে থাকে বাবাজিরা, নামাজ হবে না। সে যখন সিজদায় যাবে, পেছনে যে থাকবে সে পুরো আলী বাবার গুফা দেখতে পাবে। যা সালা, নামাজ হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্যে শালীন পোশাক পরতে হবে। তুমি প্যান্ট পরলেও শালীন হতে হবে, তুমি জিন্সের প্যান্ট পরলেও শালীন হতে হবে। আমাদের দেশের ছেলেরা এমন প্যান্ট পরে, পেছন থেকে দেখলে মনে হবে খুলে পড়ে গেল, খুলে পড়ে গেল, তাই না? আমি তো এয়ারপোর্টে, আমার সামনে একটা ছেলে, ফ্লাইটে যাচ্ছিলাম মুম্বাই, তো আমার মনে হলো প্যান্টটা পড়ে যাবে, প্যান্টটা পড়ে যাবে। যখন বোর্ডিং পাস করাচ্ছে, আমি বললাম ভাই প্যান্টটা একটু তোল। বলে না, ডিজাইনটাই এরকম। আমি বললাম আল্লাহ, এই ডিজাইনেরও প্যান্ট বেরিয়েছে? এইগুলো যদি আমাদের দাদরা কবরে শুনতে পায় তা তারা আঁচকিয়ে উঠবে, তাই না? এমন ডিজাইন। যেমন আমাদের দেশের এই অল আউট উঠেছে না, ওঠেনি? মশা মারার অল আউট আছে, কচ্ছপ ধূপ আছে, মানুষ ব্যবহার করছে। মশারি কোম্পানির লোকগুলো চিন্তা করতে লাগলো, আল্লাহ এত মশারি তৈরি করলাম, বিক্রি কি করে হবে? অল আউট উঠে গেল। আল্লাহ বললে চিন্তা করিস না বা, মাল সব রেডি আছে। এখন দেখবেন মশারি ছিঁড়া জামা বেরোইছে মেয়েদের, গুতা হাতটাই মশারি ছিঁড়া লাগানো আছে। ঠিক বলছি না? বলে চিন্তা করছিস কেন? ওরা মশারি ছিঁড়া জামা পরবে। এটাই তো ভারতের নীতি, যে যেদিকে ঢাকা দরকার তাদের ইজ্জত খুলে দেওয়া হচ্ছে, আর যাদের একটু কোনোটা বেরিয়ে গেলে দোষ নাই, তাই না? এইখানে কাপড় উঠে গেলে দোষ নাই, তাদেরকে ফুল ঢেকে দিয়েছে।